নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার দশম পর্ব। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘাটাল সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী শীতল কপাট বাবুর খাদ্যাভ্যাস নিয়ে। শীতল কপাট বাবুর খাদ্যাভ্যাস যে সত্যিই শীতল এবং তা খুব ছিমছাম এবং সাদামাটা, তার প্রমাণ আমরা পেয়েছি আমাদের সকলের প্রিয় চ্যানেল এবং যা না দেখলেই নয় সেই TV9 বাংলা চ্যানেলের মাধ্যমে। তাই এই যে শীতলবাবুর যে খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে জানিয়েছেন, তাই TV9 বাংলা চ্যানেলের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। গত বছর বা গতবার ইলেকশন 2021 সালের যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে শীতলবাবু হাজারের কিছু কাছাকাছি কিছু ভোটে জয়লাভ করেন এবং সেই মার্জিন বাড়ানোর জন্য উনি বোধহয় এবার একটু বিশেষ নজর দিয়েছেন মহিলা ভোটারদের প্রতি। সেই জন্য উনি ফুচকা খাওয়ার প্রতি জোর দিয়েছেন। উনি বলেছেন ফুচকা ওনার বিশেষ পছন্দ, সেই কৌশলটি উনি অবলম্বন করেছেন ওনার ভোটের সংখ্যা বাড়ানোর জন্য, বিশেষত মহিলাদের ভোটের সংখ্যা বাড়ানোর জন্য উনি হয়তো নজর দিয়েছেন বলেই আমাদের ধারণা। সেই ধারণা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। সেই ওনার ফুচকা টোটকায় কতটা মহিলা ভোটার ওনাকে ভোট দেয় সেটি এখন দেখার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শীতলবাবু, ভালো থাকবেন। আপনার ভোটযাত্রা শুভ হোক। যে কথা না বললেই নয়, তা হলো শীতলবাবুর এই যে খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমরা পেয়েছি, সেখানে শীতলতার এক অদ্ভুত ছাপ আমরা পেয়েছি এবং ঘাটালের মানুষের ঝড় জলের জন্য যে সমস্যা ঘাটালের মানুষ ফেস করে, তার একটি সম্ভাব্য কারণও আমরা পেয়েছি, তা আমরা এই ভিডিওই দেখাবো। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার ভোটযাত্রা শুভ হোক, অনেক ভালো থাকুন। আমাদের সকলের প্রিয় না দেখলেই নয় TV9 বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা জেনেছি শীতলবাবুর চা তৈরি হয় দুটি স্টিলের গ্লাস এবং একটি গোলাপি রঙের ছাঁকনি সহযোগে। সেই চাটি যে সত্যিই শীতল তার প্রমাণ আমরা একটু পরেই প্রায় একটি স্যান্ডো গেঞ্জি পরে বারান্দায় দাঁড়িয়ে সেই চা শীতলবাবু ঢকঢক করে খেয়ে নেন এবং এরপরে স্নান সেরে উনি সাদা রঙের জামা পরে মাটিতে বসে ওনার প্রাতরাশ সারেন। সেই প্রাতরাশে আমরা দেখতে পাই একটি স্টিলের থালায় মেদিনীপুরের বিখ্যাত এবং ঘাটালের বিখ্যাত মুড়ি, সেই মুড়িতে উনি জল ঢেলে যে শোঁ শোঁ শব্দ তৈরি করেছেন, সেই ঝড়ে ওনার বিরোধী পক্ষ উড়ে যায় কিনা সেটি এখন দেখার। এবং ঘাটালের মানুষের জল ঝড় নিয়ে এই যে সমস্যা, চিরকালীন সমস্যা, যার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের ছক করা হয়েছে, সেই যে সমস্যা তা ওনার এই মুড়িতে জল ঢালার যে শোঁ শোঁ শব্দের ঝড় তাতেই হয়েছে কিনা তা আমাদের জানা নেই। এরপর মুড়ি খেয়ে প্রচারে যাওয়ার আগে উনি কর্মীদের জানিয়ে দেন যে উনি সেখানে ছিমছাম ডাল ভাত খেতেই পছন্দ করছেন, কিন্তু তার মাথায় হাত পড়ে যায়। ওনাকে দেয়া হয় একটি মস্ত বড় কলা পাতায় ভাত, এঁচোড় আলুর তরকারি, লাউ শাকের চচ্চড়ি এবং মাছ। বলাই বাহুল্য এইবারে বিজেপি প্রার্থীদের মাছের প্রতি এক অদ্ভুত টান লক্ষ্য করা যায়, কিন্তু একটি কথা সত্যি, এই কথাটি আমরা জেনেছি যে শীতলবাবু কোনোভাবেই মাছের প্রতি আলাদা টানের কথা বলেননি, বাট উনি দই এবং ফলের প্রতি ওনার টানের কথা বলেছেন এবং উনি বলেছেন টক দই এরপরে উনি খেয়েছেন এবং টক দই ওনার খুব পছন্দের এবং টক দই স্বাস্থ্যের পক্ষেও ভালো। ফল উনি খান এবং প্রচারে বেরিয়ে উনি ফল খান, তার প্রমাণ উনি দিয়েছেন। এবং অদ্ভুতভাবে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজনীতির এক ত্রহস্পর্শ, তা হলো গেরুয়া রঙের উত্তরীয় গায়ে প্রার্থী প্রচারে বেরিয়েছে, সঙ্গে আছে হাতে সবুজ রঙের একটি ফল যার ভেতরটি লাল, মানে উনি তরমুজ খেতে খেতে ভোটের প্রচারে বেরিয়েছেন এবং ভোটের প্রচার করছেন। এখন কম বয়সী মহিলা বা মহিলাদের ভোট পাওয়ার জন্য বা মহিলাদেরকে তার ভোট প্রচারে আকৃষ্ট করার জন্য উনি জানিয়েছেন কিনা জানি না, বাট উনি জানিয়েছেন যে উনি ফুচকা খেতে বিশেষভাবে পছন্দ করেন। এবং এরপরে আমরা দেখতে পাই উনি কমলা রঙের উত্তরীয় গায়ে একটি হরিণের মুন্ডু ছাপওয়ালা একটি জামা পরে উনি খাচ্ছেন টক দই, সাদা বা একটি পাত্রে টক দই খাচ্ছেন এবং উনি জানিয়েছেন টক দই শরীরের পক্ষে বিশেষ উপকারী এবং ওনার ভোটযাত্রা শুভ হোক, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।